আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দর্শক বন্ধু, বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে চলেছে 2024 সেটা নিয়ে আলোচনা করব। তো বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, সম্পূর্ণটি দেখবেন অতি অবশ্যই। সম্পূর্ণ প্রেডিকশনটা আপনি অতি অবশ্যই পেয়ে যাবেন, এটা আমি আশা রাখতে পারি। তাহলে ভিডিও শুরুতেই আমরা দেখে নেব আপনার রাশির সাপেক্ষে 9টা গ্রহ কোথায় কোথায় অবস্থান করছে সেটা একবার দেখে নেব। তাহলে বৃশ্চিক রাশিতে আপনার চন্দ্রের অবস্থান, যার কারণের জন্য কিন্তু আপনার বৃশ্চিক রাশি। তাহলে রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে শুক্র এবং মঙ্গল অবস্থান করছে, চতুর্থভাবে শনি, রবি এবং বুধ একাই বিরাজ করছে, পঞ্চমে রাহু এবং ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি এবং একাদশভাবে কেতুর এই অবস্থান আপনার এই মার্চ মাসে কতটা সফলতা এনে দেবে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই দেখব যে এই মার্চ মাসে আপনাদের স্বাস্থ্য কেমন যাচ্ছে। যারা কিনা রয়েছেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, আপনারা প্রত্যেকেই জানেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য বিচার করতে গেলে অতি অবশ্যই আমাকে কিন্তু ফলো করতে হবে মঙ্গলের উপর। মঙ্গলের অবস্থান মার্চ মাসে যদি আমি দেখি, মঙ্গলের অবস্থান কিন্তু 16ই মার্চের পরে কিন্তু অতি অবশ্যই কিছু না কিছু ভালো ফল দেবে। তবে 16ই মার্চের পরে যখন মঙ্গল তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবে গিয়ে অবস্থান করবে, অর্থাৎ মকর থেকে কুম্ভে গিয়ে অবস্থান করবে, তখন অতি অবশ্যই শুভ ফল পাবেন। তবে 16ই মার্চ পর্যন্ত শারীরিক বিষয়ে ব্যথা বেদনা এগুলো কিন্তু একটু বাড়ার সম্ভাবনা থাকছে, বা মানসিক উদ্বেগ একটু বাড়ার সম্ভাবনা থাকছে, কারণ আপনার রাশি ভাবের মালিক তৃতীয় ভাবে অবস্থান করেছে। যদিও তৃতীয় ভাবটা খুব শুভ ভাব, এবং শুভ ভাব বলতে মঙ্গলের জন্য, যেহেতু মকরে মঙ্গল তৃতীয় ভাবে, মঙ্গল উচ্চস্থ হয় মকরে গিয়ে, সেক্ষেত্রে শারীরিক বিষয়ে কোনো সমস্যা কিন্তু এই মুহূর্তে মারাত্মক কিছু দেখা যাচ্ছে না আপনার রাশির সাপেক্ষে। তবে 16ই মার্চের পরে গিয়ে কিছু না কিছু উন্নতি অতি অবশ্যই ঘটবে শরীরে। 16ই মার্চ পর্যন্ত একটু টুকিটাকি মাথা গরম এবং ব্যথা বেদনার কিন্তু সমস্যা একটু থাকছে, মন খারাপের প্রবণতা একটু কিন্তু থাকছে। তার পাশাপাশি যদি দেখি যারা এডুকেশন অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য লোয়ার এডুকেশনটা কেমন যেতে চলেছে। দেখুন এই মুহূর্তে যদি বলি যে যারা লোয়ার এডুকেশনের সাথে অর্থাৎ কি 10 বা 12 বা 8 পর্যন্ত অর্থাৎ 12-এর নিচে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু অতীব ভালো সময়, কারণ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের চতুর্থ হাউস থেকে কিন্তু অনেকটাই লোয়ার এডুকেশন বিচার করা হবে। যদিও লোয়ার এডুকেশন আপনার চতুর্থ হাউসের হাউস লর্ড শনি মহারাজ চতুর্থ হাউসেই বিরাজ করে আছে, বা একাই বসে আছে চতুর্থ হাউসের হাউস লর্ড চতুর্থ হাউসেই বসে আছে। তো লোয়ার এডুকেশনের ক্ষেত্রে মাঝে মাঝে মানসিক উদ্বেগ ছাড়া, জেদের পরিমাণ ছাড়া পড়াশোনার জায়গাটা কিন্তু অতি অবশ্যই কিছুটা হলেও সফলতা দেখা যাচ্ছে। যেহেতু শনির কানেকশন আছে, আপনাকে পরিশ্রম কিন্তু অতি অবশ্যই করতে হবে, পরিশ্রম করে যান। সফলতা একটু লেট হলেও অতি অবশ্যই লোয়ার এডুকেশনের সাথে যারা যুক্ত রয়েছেন পরবর্তীকালে ভালো একটা জায়গা পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা কিনা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে কিছুটা কিন্তু এবার যদি আমি দেখি কিছুটা প্রবলেম সৃষ্টি করছে। এবার যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন, ডিগ্রি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, যারা ল ইয়ার পড়ছেন, যারা ওকালতি নিয়ে পড়াশোনা করছেন, বা দেখা যাচ্ছে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং পড়ছেন, টেকনিক্যাল লাইনের সাথে যুক্ত রয়েছেন, যারা ইলেকট্রিশিয়ান রয়েছেন, তাদের জন্য কিছুটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই কিন্তু মনের মধ্যে উদ্বেগ সৃষ্টি হবে। কারণ দেখুন আপনার চতুর্থ হাউস হচ্ছে লোয়ার এডুকেশন, পঞ্চম হাউস হচ্ছে আপনার হায়ার এডুকেশন, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, ডিগ্রি, এই সমস্ত, এবং চতুর্থ হাউস থেকে বিচার করা হবে। তাহলে চতুর্থ হাউস কিন্তু আপনার চতুর্থ হাউস পীড়িত আছে। চতুর্থ হাউসে রাহুর এই অবস্থান পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনাকে দূরে রাখার চেষ্টা করবে, পড়াশোনার প্রতি অমনোযোগী। এবং যদি আমি দেখি পঞ্চম হাউস লর্ড দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে গিয়ে অবস্থান করেছে, আপনার মাঝে মাঝে অলসতা সৃষ্টি করবে, পরিশ্রমের প্রতি অনীহা চলে আসবে, মনে হবে পরে পড়বো বা এটা থাক, পরবর্তীকালে গিয়ে এটা ঠিকঠাক করে নেবো। সেটা কিন্তু আপনার লাইফে কিছুটা চাপ সৃষ্টি করতে পারে এডুকেশনের দিক থেকে, কারণ এডুকেশনের জায়গাটা এপ্রিল পর্যন্ত কিন্তু চাপ বাড়তে চলেছে অনেকটাই। বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের এডুকেশনকে কন্ট্রোল করবে দেবগুরু বৃহস্পতি। যদিও এই এপ্রিল পর্যন্ত কিছুটা অশুভ থাকছে, তো চাপ কিন্তু এপ্রিল পর্যন্ত বাড়তে চলেছে। পড়াশোনার ক্ষেত্রে মাঝে মাঝে আপনার মনে হবে যে না, পড়াশোনা করতে আর ভালো লাগছে না, হঠাৎ করে পড়াশোনার প্রতি অনীহা এবং পড়াশোনা স্টপ হয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু দেখছে। সো অতি অবশ্যই একটু মানসিক ধৈর্যটা রাখুন, ধৈর্য রেখে চলার চেষ্টা করুন, অতি অবশ্যই সফলতা আপনি কিন্তু পাবেন। অলসতাটাকে একটু দূরে রাখার চেষ্টা করুন, সেটা কিন্তু আপনার জন্য অতীব শুভ, কারণ এপ্রিল পর্যন্ত সময় আপনার কিন্তু অতি অবশ্যই নিজেকে শক্ত হতে হবে, না হলে কিন্তু
পড়াশোনার ক্ষেত্রে একটা বিপর্যয় ডেকে আনতে পারে। যারা কিনা বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা রয়েছেন, লাভ রিলেশন কেমন যেতে চলেছে? ভালোই যাবে। যেহেতু পঞ্চম হাউস থেকে আপনার প্রেম বিচার করা হবে, পঞ্চম হাউসে রাহু অবস্থান করে আছে এই মুহূর্তে মার্চ মাসে। তাহলে মার্চ মাসে রাহুর এই অবস্থান আপনার ভোগটাকে যেমন বাড়িয়ে দেবে, প্রেম ভালোবাসা দুজনের মধ্যে বোঝার যে টেন্ডেন্সি, সে জায়গাগুলো, ঘুরতে যাওয়ার প্রবণতা, এই জায়গাগুলো বাড়ছে। তবে একটা জিনিস সবসময়ের জন্য লক্ষ্য করবেন, হঠাৎ করে কিন্তু ঝামেলা বাঁধার একটা সম্ভাবনা থাকছে। আপনার প্রিয় মানুষের হঠাৎ করে মাথা গরমের প্রবণতা জায়গাটা দেখা যাচ্ছে, বা আপনি যদি একটু বেখেয়াল করেন তাহলে কিন্তু আপনার রিলেশনটা কেটেও যেতে পারে। কারণ পঞ্চম হাউসের হাউস লর্ড দেবগুরু বৃহস্পতি, এবং আপনার কিন্তু বৃহস্পতি শনির একটা কানেকশন অনেকাংশে প্রেমের ক্ষেত্রে কিন্তু অনীহা, ধৈর্য হারিয়ে ফেলা, মাথা গরমের প্রবণতার জন্য বা প্রেমের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের ফলে কিন্তু প্রেমটা বিচ্ছেদে পরিণত হতে পারে। ভুল বোঝাবুঝি জায়গা থেকে নিজেকে সবসময়ের জন্য দূরে রাখার চেষ্টা করুন। ইয়ার্কি বা ফালতু কথা সবসময়ের জন্য একটু এই মুহূর্তে কম বলবেন। ভাববেন যে একটু ইয়ার্কি মানে হয়তো সে ভালো থাকবে, নয়। ইয়ার্কিটাই কিন্তু পরবর্তীকালে গিয়ে আপনার কিন্তু সেটা সিরিয়াস জায়গায় চলে আসবে, এবং তার জন্য কিন্তু কিছু না কিছু প্রবলেম অতি অবশ্যই এই রাহু কিন্তু আপনাকে ঘটিয়ে দেবে। তো সেটাই বলবো, সন্দেহটা সবসময়ের জন্য কমাবেন। হঠাৎ ঝামেলা বাঁধার একটা জায়গা থাকছে, সেক্ষেত্রে নিজে চুপ থাকার চেষ্টা করবেন। সেটা কিন্তু আপনার জন্য অতীব ছোট, অতীব ভালো বিষয়। যে ছোটখাটো বিষয় যেটা নিয়ে ভাবছেন ঝামেলা হওয়ার নয়, সেটা নিয়ে ঝামেলা হবে, আপনি দেখুন পরখ করে সেটাই। তো সেক্ষেত্রে মাথাটা অতি অবশ্যই ঠান্ডা রাখবেন। বিবাহিত লাইফ কেমন যেতে চলেছে? বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের বিবাহিত লাইফ বিচার করবে সপ্তম হাউস, অর্থাৎ বৃষ রাশির ঘর থেকে, এবং সপ্তম হাউসের হাউস লর্ডকে দর্শক বন্ধু শুক্র অবস্থান করে আছে কোথায়? এই মুহূর্তে তৃতীয় ভাবে। তো সেক্ষেত্রে বলা যায়, যেহেতু তৃতীয় ভাবে 7ই মার্চ পর্যন্ত থাকছে এই শুক্র তৃতীয় ভাবে, যখন এই তৃতীয় ভাব থেকে কেন্দ্রে চলে যাবে, অর্থাৎ কুম্ভতে চলে যাবে, তখন কিন্তু অতি অবশ্যই শুভ ফল 100% পাবেন। এবং তারপরে দেখা যাবে পঞ্চম হাউসে যাবে, জন্মকুণ্ডলিতে চতুর্থ পঞ্চম এরা স্ট্রং ভাব হিসেবে মানা হয়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি বলি, আপনার বিবাহিত লাইফটা কিন্তু খুব 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 ভালো যেতে চলেছে। মার্চ মাস থেকে শুরু করে মোটের উপরে খুব খুব ভালো যাবে। এই মুহূর্তে খারাপের কিন্তু সেরকম দেখা যাচ্ছে না। আপনার ঘুরতে যাওয়ার যদি কোনো প্ল্যান থাকে, সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করুন। ঘুরতে যাওয়ার প্ল্যান থাকছে, এবং ঘুরতে যাওয়ার ফলে আপনাদের কিন্তু কিছু না কিছু শুভ অতি অবশ্যই ঘটবে। দুজনের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু সেটা আপনার মিটে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তো আপনাদের বিবাহিত লাইফে আপনার জন্মকুণ্ডলিতে যদি কোনো অশুভ যোগ না থেকে থাকে, যদি মাঙ্গলিক না থেকে থাকে, বুধের অবস্থান যদি ভালো থাকে, অতি অবশ্যই কিন্তু ভালো যাওয়ার একটা জায়গা এই মুহূর্তে আপনার রাশির সাপেক্ষে গ্রেট ট্রানজিট, সেটাই বলছি। তার পাশাপাশি যদি দেখি দর্শক বন্ধু, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের শনি ঢাইয়া কিন্তু চলছে, কিছু না কিছু প্রবলেম হবে। তবে যদি দেখেন যে শনি মহারাজ আপনার জন্মকুণ্ডলীর নিজস্ব পাপ ক্ষেত্র বা পাপ মধ্যাগত বা শত্রু ক্ষেত্র এরকম যদি থাকে, শত্রু মধ্যাগত অশুভ নক্ষত্রের সাথে কানেক্টেড হয়, তাহলে কিন্তু এই সময়টা কিন্তু অতি অবশ্যই একটু সাবধানের সাথে চলাফেরা করবেন। কারণ শনি ঢাইয়া যদি জন্মকুণ্ডলিতে শনি খারাপ থাকে, তাহলে কিছু না কিছু সমস্যা কিন্তু অতি অবশ্যই দিয়ে যাবে আপনার লাইফের যে কোনো একটা স্টেজে গিয়ে। এটা কিন্তু অতি অবশ্যই 1.5 বছরের মধ্যে এটা কিন্তু অতি অবশ্যই বলা যায়। তো সেক্ষেত্রে মোটের উপরে কিন্তু বিবাহিত লাইফটা আমি ভালোই দেখছি। মার্চ মাসে চিন্তার কোনো প্রয়োজন আছে বলে কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারছি না। যদি আপনার জন্মকুণ্ডলিতে ক্ষমা করবেন, যদি শুক্র যদি ভালো থাকে জন্মকুণ্ডলিতে, শুক্রর যদি জন্মকুণ্ডলিতে শুক্র ভালো থাকে, তাহলে আপনার বিবাহিত লাইফ রিল্যাক্সে আপনি কাটাতে পারেন, চিন্তার কোনো প্রয়োজন নেই। যা টুকিটাকি ভুল বোঝাবুঝি পরবর্তীকালে গিয়ে সেটা কিন্তু খুব ভালো সফলতা পাবে, এটা কিন্তু অতি অবশ্যই বলা যায়। এবং এই শুক্র যখন তৃতীয় থেকে আবারও বলি চতুর্থ ভাবে, খুব ভালো, চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে, সেটা আরো ভালো কিন্তু ইন্ডিকেট করছে আপনার যারা এখানে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা রয়েছেন। প্রেমের ক্ষেত্রে প্রেম বিবাহর কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে এই মুহূর্তে আমি যদি বলি। মোটামুটি কিছু না হলেও কিন্তু বিবাহের যোগ, কারণ শুক্র যখন আপনার তৃতীয় থেকে চতুর্থ ভাবে যাবে এবং চতুর্থ থেকে পঞ্চম ভাবে যাবে, দেখবেন যে যাদের বিবাহের বিভিন্ন রকমের বাধা বিঘ্ন আসছিল, সে ছেলে হোক বা মেয়ে, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের দেখবেন 2 থেকে 3 মাসের মধ্যে বিবাহের সম্বন্ধ আসতে বাধ্য হবে। বিবাহের বাধা অতি অবশ্যই কাটতে চলেছে, এটা কিন্তু অতি অবশ্যই বলা যায়। ভাগ্য কেমন যেতে চলেছে যারা বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা রয়েছেন মার্চ মাসে, দেখুন আপনার ভাগ্যটাকে কন্ট্রোল করবে চন্দ্র, যে প্রতি মাসেই কিন্তু প্রতিনিয়ত কিন্তু ঘুরতে থাকে 12টা ভাবতেই কিন্তু 1 মাসের মধ্যে, 1 মাস সারা মাসের মধ্যেই কিন্তু চন্দ্র আবর্তন করতে থাকে। তো সেক্ষেত্রে বলা যায় আপনার যেহেতু ভাগ্যের হাউস লর্ড চন্দ্রমা, সেক্ষেত্রে বলা যায় যে এই মার্চ মাসটা ভাগ্যের
একটু ওঠানামা করবে, আপ এবং ডাউনের মধ্যে দিয়ে চলাফেরা করবেন। তবে খারাপের থেকে ভালোটা কিন্তু অতি অবশ্যই হবে। ভাগ্যটা একটু হয়তো মনে হতে পারে যে আপনার একটু উল্টো দিকে চলছে, কিন্তু মাসের শেষের দিকে গিয়ে, মার্চের শেষের দিকে গিয়ে কিন্তু সেটা আপনার ঠিক মেকআপ হয়ে যাবে। তো চিন্তার কোনো আপাতত নেই, মানসিক উদ্বেগটা বাড়বে, তো সে চিন্তা করে কোনো লাভের প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। কর্ম কেমন যেতে চলেছে দেখুন। বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের কর্মের হাউস লর্ড কে দর্শক বন্ধু? রবি। অবস্থান করে যাচ্ছে চতুর্থ হাউসে, এটা পজিটিভ রেজাল্ট। এবং চতুর্থ হাউসে অবস্থান করে দৃষ্টি দিচ্ছে কিন্তু আপনার সেই কর্মক্ষেত্রে, অর্থাৎ আপনার কর্মভাবের মালিক কর্মভাবে দৃষ্টি দিচ্ছে, এটা কিন্তু কর্মের জন্য মারাত্মক শুভ ফল। এক কথায় যদি বলি, বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের কর্মের বৃদ্ধি কিন্তু অতি অবশ্যই বাড়ছে। তবে যেহেতু এখানে দেখা যাচ্ছে 15ই মার্চ পর্যন্ত শনি আপনার শনির সাথে যুক্ত থাকছে রবি, অর্থাৎ কর্মভাবের সাথে শনির এই দৃষ্টি কর্মক্ষেত্রে কিছুটা উত্তেজনা বাড়বে। কর্মের ক্ষেত্রে আপনি স্যাটিসফাই থাকবেন না, কর্মের ক্ষেত্রে অনীহা চলে আসবে, মাঝে মাঝে মনে হবে এক কর্ম ভালো লাগছে না, এরকম কর্মে মন না বসা, এইগুলো মনে হবে। মাঝে মাঝে মনে হবে যে আপনার কর্ম করছেন কিন্তু সঠিক পারিশ্রমিক পাচ্ছেন না। তবে চিন্তার কোনো প্রয়োজন নেই, শনি মহারাজ কাউকে ঠকায় না। দর্শক বন্ধু, কর্মের সাথে শনির এই অবস্থান লেটে হলেও আপনার কর্মের সফলতা কিন্তু আপনি অতি অবশ্যই পাবেন। এবং কর্মক্ষেত্রে থেকে যাদের দেখছেন যে অ্যাওয়ার্ড পাওয়ার একটা যোগ কিন্তু অতি অবশ্যই থেকে যাচ্ছে, যারা বস থাকছেন তাদের কাছ থেকে অতি অবশ্যই আপনি বাহবা পাবেন। যাদের দেখা যাচ্ছে প্রমোশনের অনেক চেষ্টা করছেন, এই মাসে কিন্তু অনেকটাই দেখবেন প্রমোশন হয়ে যাওয়ার একটা যোগ বা ট্রান্সফারের একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। তবে জানবেন সফলতার জায়গাটা একটু ধীরে থাকবে, কারণ একাদশভাবে কেতুর এই অবস্থান, হঠাৎ করে সফলতা পাবে। যারা বিদেশ যোগ রয়েছে, প্ল্যানিং করে কিছু করতে পারবেন না আপাতত এই সময়। হঠাৎ করে দেখবেন যে আপনাদের শুভ কিছু যা ঘটবে, হঠাৎ করে প্রমোশনের চিঠি আসতে পারে, হঠাৎ করে বিদেশ যাওয়ার কর্মের জন্য বিদেশে যাওয়ার যোগ আসবে হঠাৎ করে। এই সমস্ত কিছু কিন্তু হঠাৎ করে আসা একটা জায়গা অতি অবশ্যই রয়েছে। তবে বিদেশ যোগ আপনার মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যে কিছু না হলেও স্টেটের বাইরে যাওয়ারও কিন্তু একটা সুন্দর যোগ থাকছে। যারা এর কর্মসূত্রে বাইরে যেতে চাইছেন অতি অবশ্যই যেতে পারেন। আপনার গ্রহের ট্রানজিট কিন্তু সেটাই বলছে। কর্মের জায়গায় কর্ম বাড়বে, কর্মক্ষেত্রে উত্তেজনা বাড়ার কারণে দেখা যাচ্ছে কথা, আপনার নিজের কথার জন্য কিন্তু সত্যতা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কথাটা একটু ধীরে বলার চেষ্টা করবেন, ভালোভাবে বলার চেষ্টা করবেন। কথার মধ্যে যে রুক্ষতাটা আছে সেটাকে বাইরে বের করে দেবেন, কারণ এই মুহূর্তে কথার মধ্যে একটু অশালীন মাঝে মাঝে চলে আসছে এবং ধৈর্যটা কন্ট্রোলে আপনি রাখতে পারছেন না, যার কারণের জন্য এটা হচ্ছে। তো কর্মের দিকে কিন্তু খুবই ভালো যাচ্ছে, চিন্তার কোনো প্রয়োজন আপাতত নেই। এবং যখন দেখবেন এই রবি চতুর্থ থেকে পঞ্চম হাউসে যাবে, তখন অতি অবশ্যই খুব সফলতা পাবেন, কর্ম বৃদ্ধি পাবে অতি অবশ্যই। তো মাসের শুরুতে একটু প্রবলেম গেলেও, কর্মের জায়গায় শত্রুতা থাকলেও মাসের শেষের দিকে গিয়ে কিন্তু অতি অবশ্যই সেই জায়গাটা কিন্তু অল্টারনেট হয়ে যাবে। চিন্তার কোনো প্রয়োজন এই মুহূর্তে নেই। এক কথায় বলতে গেলে এডুকেশনের এবং প্রেমের জায়গা ছাড়া বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের এই মার্চ মাসটা কিন্তু খুবই ভালো যাচ্ছে। তো প্রত্যেকে ভালো থাকুন। যারা এখনো পর্যন্ত আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে দিন। প্রত্যেকে ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। নমস্কার।